সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সকল শিক্ষার্থীরা তোমরা ভালো আছো। শিক্ষার্থীরা, গত কয়েকদিন যাবৎ যে অনলাইন ক্লাসগুলো দেওয়া হচ্ছে, অনলাইন ক্লাসগুলোর মধ্যে আমি আলোচনা করেছি বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনার যে কার্যক্রমগুলো আছে সেই দিকগুলো সম্পর্কে। শিক্ষার্থীরা, আমি আগেই বলেছিলাম এই বিষয়টি কিন্তু অনেক বেশি বিস্তৃত, এখানে অনেকগুলো দিক আসবে, তাই ধারাবাহিকভাবে কিন্তু তোমাদের সামনে আমি দিকগুলো উপস্থাপন করার চেষ্টা করছি। আজকে যে বিষয়টি এখানে উপস্থাপিত হবে সেটি হচ্ছে দুর্যোগ প্রশমন, যন্ত্রপাতি সংগ্রহ ও অবকাঠামোগত উন্নয়ন। শিক্ষার্থীরা, তোমাদের কাছে এখানে যন্ত্রপাতি সংগ্রহ ও অবকাঠামোগত উন্নয়ন এই শব্দগুলো অবশ্যই পরিচিত, কিন্তু এখানে আরেকটি শব্দ উল্লেখ আছে, সেটি হচ্ছে দুর্যোগ প্রশমন। দুর্যোগ প্রশমন বলতে এখানে বোঝানো হচ্ছে দুর্যোগ কমিয়ে আনা বা দুর্যোগ হ্রাস করা। তাহলে এখানে দুর্যোগ কমিয়ে আনার ক্ষেত্রে এবং কি কি যন্ত্রপাতি ব্যবহার হতে পারে এবং অবকাঠামো অর্থাৎ বিভিন্ন স্থাপনা তৈরির ক্ষেত্রে বা যে আরও বিভিন্ন দিক আছে, কারিগরি দিকগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হবে। তাহলে দুর্যোগ প্রশমন, যন্ত্রপাতি সংগ্রহ ও অবকাঠামোগত উন্নয়নের যে বিষয়গুলো আসবে সে বিষয়গুলো আমি তোমাদের সামনে পয়েন্ট আকারে 6টি ভাগে বিভক্ত করে উপস্থাপন করার চেষ্টা করব। এখানে প্রথম পয়েন্ট আছে দুর্যোগ ব্যবস্থাপনা, নেটওয়ার্ক সম্প্রসারণ। সাধারণত যে এলাকাগুলো দুর্যোগ কবলিত সে এলাকাগুলোকে নেটওয়ার্কের আওতাভুক্ত করার জন্য কিন্তু কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আর সেখানে নেটওয়ার্ক সম্প্রসারণের ক্ষেত্রে সরকারিভাবেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাহলে সেই দিকগুলি এখানে আসবে। বর্তমানে বাংলাদেশে 410টি দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র প্রতিষ্ঠার সাথে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্যাদি উপজেলা পর্যায়ে বিস্তৃতির জন্য নতুনভাবে আরও 75টি উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা নেটওয়ার্ক সম্প্রসারণ করা হয়েছে। তারপর 2 নম্বরে আছে যন্ত্রপাতি সংগ্রহ। দুর্যোগ হ্রাস করার জন্য বা দুর্যোগ কবলিত এলাকা থেকে জনগণকে নিরাপদে সরিয়ে আনার জন্য কি কি ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা যেতে পারে সে দিকটি এখানে বলা হচ্ছে। প্রায় 69 কোটি টাকা ব্যয়ে ভূমিকম্প সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কার্যক্রমে ব্যবহারের জন্য যন্ত্রপাতি সংগ্রহপূর্বক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সশস্ত্র বাহিনী বিভাগ ও সিটি কর্পোরেশনগুলোতে হস্তান্তর করা হয়েছে। এছাড়া উপকূলীয় ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় জরুরি সাড়া প্রদানের জন্য 12টি জরুরি মোটর গাড়ি এবং 6টি ওয়াটার অ্যাম্বুলেন্স ক্রয় করা হয়েছে। জরুরি সাড়া প্রদান বলতে এখানে বোঝানো হচ্ছে দুর্যোগের সময় সেই এলাকা থেকে দ্রুত জনগণকে সরিয়ে তাদের নিরাপদ স্থানে আনা এবং সেখানে সার্বিক অবস্থাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য যে কার্যক্রম সেটাকে বলা হচ্ছে জরুরি সাড়া প্রদান। তারপর হচ্ছে 3 নম্বরে আশ্রয় কেন্দ্র নির্মাণ। আমরা সব সময় টেলিভিশনে দেখতে পাই যে যখন কোনো এলাকায় দুর্যোগ আসবে আগে থেকেই সে এলাকার জনগণকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়। নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য কিন্তু আগে আশ্রয় কেন্দ্র নির্মাণ করতে হয়। তাহলে দুর্যোগ প্রশমনের ক্ষেত্রে আশ্রয় কেন্দ্র নির্মাণ কিন্তু অতীব জরুরি একটি বিষয়। বন্যাপ্রবণ এলাকায় 74টি বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে।
আরও 156টি বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের জন্য প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তারপর আছে মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার প্রোগ্রাম, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এলাকাগুলো সাইক্লোনের মধ্যে পড়বে বা এর মধ্যে অবস্থান করছে সেই সাইক্লোন কবলিত এলাকার জন্য কী ধরনের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে সে বিষয়টি 1993 সালে পরিকল্পনা কমিশন কর্তৃক গৃহীত মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার প্রোগ্রাম শীর্ষক স্টাডিতে উপকূলীয় অঞ্চলে 5000 ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণের সুপারিশ করা হয়েছিল। বর্তমানে আশ্রয় কেন্দ্রের সংখ্যা হচ্ছে 3751টি। তারপর শিক্ষার্থীরা 5 নম্বরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে ব্রিজ বা কালভার্ট নির্মাণ। শিক্ষার্থীরা আমরা সবাই কিন্তু ব্রিজ এবং কালভার্ট সম্পর্কে পরিচিত আছি। তাহলে এই ঘূর্ণিঝড় এলাকাকে সংরক্ষণ করার জন্য বা দুর্যোগ প্রবণ এলাকাকে নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ব্রিজ বা কালভার্ট নির্মাণ করা হয়। গ্রামীণ রাস্তার জলাবদ্ধতা দূর করা এবং যোগাযোগ উন্নয়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর সম্পদ সৃষ্টির উদ্দেশ্যে বিগত 5 বছরে অধিদপ্তর কর্তৃক সমতল ভূমিতে 3175টি এবং পার্বত্য এলাকায় 372টি সর্বমোট 3547টি ছোট ছোট ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হয়েছে। তারপর সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হচ্ছে কারিগরি তথ্য সংগ্রহ। ভূমিকম্প সহনীয় ভবন, অর্থাৎ যে ভবনগুলো ভূমিকম্পকে সইয়ে নিতে পারে, যেখানে কোনো ধরনের ধ্বংসাত্মক কোনো কিছু আসবে না বা তেমন ক্ষয়ক্ষতি হবে না, তাহলে ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণে কারিগরি তথ্য সন্নিবেশিত করে বিল্ডিং কোড প্রণয়ন ও কার্যকরকরণের লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কাজ করছে। তাহলে শিক্ষার্থীরা এখানে যে 6টি দিক উল্লেখ করা হয়েছে এগুলো সবই ছিল দুর্যোগ কীভাবে হ্রাস করা যেতে পারে, তারপর অবকাঠামোগত কী ধরনের উন্নয়ন সম্প্রসারণ করা যেতে পারে, সার্বিক দিক পরিচালনা করার জন্য যন্ত্রপাতি সংগ্রহের দিকগুলো কিন্তু এখানে উপস্থাপিত হয়েছে। শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে হয়তো বা জেনে গেছো সামনের মাসের অর্থাৎ জানুয়ারি মাস থেকে তোমাদের আবার প্রি টেস্ট শুরু হয়ে যাবে। তাহলে প্রি টেস্টের জন্য অবশ্যই নিজ নিজ বাসায় থেকে তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাবে। পরবর্তী ক্লাসে তোমাদেরকে সিলেবাস দিয়ে দেওয়া হবে যে প্রি টেস্টের জন্য তোমাদের সমাজকর্ম প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র কোন কোন অধ্যায়গুলো থাকবে। আর সম্ভবত প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের গ্রুপে তোমাদের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, তাহলে সেখান থেকেও তোমরা সংগ্রহ করে নিতে পারবে। শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।